জয় জগৎবন্ধু সুন্দর। কৃত্তিবাসী রামায়ণ থেকে শ্রী রামচন্দ্রের চন্দ্রবংশের আদিপুরুষের বর্ণনা করছি। তার পরিচয় সম্বন্ধে এই রামায়ণে যা তুলে ধরেছে আমি সেইটুকুনি তুলে ধরার চেষ্টা করছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন। মিথিলার রাজা জনক রামপত্নী সীতার পালক পিতা। জনক ছিলেন চন্দ্রবংশের উত্তর পুরুষ। চন্দ্রবংশের আদি পুরুষ চন্দ্রের উৎপত্তি হয়েছিল দেবাসুরের সমুদ্র মন্থনের ফলে। চন্দ্রের পুত্র হচ্ছে বুধ। তার ঔরসে ও বৈবস্বত মনুর কন্যা ইলার গর্ভে মহান মহামতি পুরুরবা। উর্বশী ও পুরুরবার পুত্র শতাবর্ত। শতাবর্তের পুত্র হচ্ছে স্বর্গ। স্বর্গের অধস্তন পুরুষ ইক্ষ্বাকুর তিন পুত্র বিকুক্ষী, নিমি ও দণ্ড বা দণ্ড, এই তিন পুত্র। মধ্যম পুত্র নিমির পুত্র মিথি। মিথিলা রাজ্যে এরই প্রতিষ্ঠিত, অর্থাৎ এই যে মিথিলা রাজ্য কার প্রতিষ্ঠিত না নিমির মধ্যম পুত্র মিথি। বিদেহ নামেও তিনি পরিচিত ছিলেন। মিথির আর একটা নামও ছিল বিদেহ, এই নামেও তিনি পরিচিত ছিলেন। মিথির অধস্তন অষ্টাদশ পুরুষ হ্রস্বরোমা। তার পুত্র শিরোধ্বজ ও কুশধ্বজ। রাজা শিরোধ্বজই জনক রাজা নামে খ্যাত ছিলেন। তার উপাধি ছিল জনক। সীতাকে এই কারণেই বলা হয় জনক দুহিতা বা জানকী। রামপত্নী সীতা ছিলেন শিরোধ্বজের পালিত কন্যা। তার অপর কন্যার নাম ছিল উর্মিলা। রামানুজ লক্ষণ একেই বিয়ে করেছিলেন। সূর্যবংশের আদিপুরুষ নিরঞ্জন পরব্রহ্ম। তার মানসপুত্র ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। কন্যার নাম কন্দিনী। কন্দিনী কন্যা ভানুর বিয়ে হয়েছিল ঋচিক মুনির পুত্র যমদগ্নির সঙ্গে। ব্রহ্মার বরে ভানু মরিচ বা মারিচি নামে এক পুত্র লাভ করেছিলেন। মরিচ বিয়ে করেছিলেন কর্দম মুনির কন্যা কলাকে। প্রজাপতি কশ্যপ ছিলেন মরিচ কলার পুত্র। কশ্যপ দক্ষ প্রজাপতির 13টি কন্যাকে বিয়ে করেছিলেন। এই ত্রয়োদশ কন্যার গর্ভে কশ্যপের ঔরসে জগতের সমস্ত প্রাণীর জন্ম হয়েছিল। বৈবস্বত মনু বা সূর্যের জন্ম কশ্যপের ঔরসে। দক্ষ কন্যা অদিতি বা দৌয়ের গর্ভে। সূর্যপুত্র মনুর সন্তান সুসেন। সুসেনের পুত্র প্রসেনজিৎ, তার পত্নীর নাম গৌরী। যুবানাশ্ব এদেরই পুত্র। ইনি অযোধ্যার রাজা হয়েছিলেন। এই ছিল রামের সংক্ষিপ্ত বংশ পরিচয় বা তালিকা। এরপরে আমরা আরো কিছুটা জানাবো বাকি অংশ। জয় জগৎবন্ধু সুন্দর।